হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো রয়েছো। নতুন বছর শুরু হয়ে গেছে, তাই তোমাদেরকে জানাই হ্যাপি 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 নিউ ইয়ার। নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে চলে এসেছি। আমি শিলা অ্যান্ড ওয়েলকাম টু শিলাস ব্লগ। তো নতুন বছরে বাঙালিরা পিকনিক করবো না তা তো হতেই পারে না। আর দুর্গাপুরে একটা ফেমাস জায়গা নতুন এবছর শুরু হয়েছে, ওমস অর্গানিক গার্ডেন, যেটা আছে হেতিডোবাতে। তো এইটা নিয়ে আজকে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। প্লিজ সাথে থেকো। তো চলো এবার স্টার্ট করি। এক মিনিট স্টার্ট করার আগে বলি, শুধু দেখলেই হবে না, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবও কিন্তু করতে হবে, এটা একদম ভুলো না, কারণ আরও ভিডিও আসতে চলেছে নতুন বছরের নতুন নতুন ভিডিও। তো চলো এবার আমরা বেরিয়ে পড়েছি। এই যে সোজা রাস্তা ধরে যাচ্ছি, এটা যেটা তোমাদেরকে ফার্স্টেই বললাম, যেটা আমাদের হেতিডোবাতে পড়ছে। এটা রঘুনাথপুর থেকে, দুর্গাপুর রঘুনাথপুর পেরিয়ে একটুখানি যেতে হবে। তোমরা চাইলে গুগলেও কিন্তু সার্চ করে নিতে পারো। জায়গাটা খুব সুন্দর। তো আমরা যেতে যেতে একটা সামনে এই যে এত সুন্দর একটা জায়গা পেয়ে গেছি, যেখানে ফটোশ্যুট করার জন্য খুব সুন্দর জায়গা ছিল। প্রি ওয়েডিং শ্যুট করতে চাইলে তোমরা সেটাও করতে পারো। তো এখানে শুটিং চলছে, এনে হাজব্যান্ড ওয়াইফের শ্যুট চলছে। তো সবার ফার্স্ট তোমাদেরকে আমি জায়গাটা দেখিয়ে দিই কীরকম জায়গাটা। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে হচ্ছে জায়গা, এদিক থেকে আমরা ঢুকবো, ঢুকতেই ঠিক এই জায়গাটা পড়বে। দারুণ জায়গা। তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারো, রিলস বানাতে পারো, ভিডিও বানাতে পারো। তো চলো এখান থেকে এবার ফটোশ্যুটটা তাড়াতাড়ি শেষ করে আমরা বেরোই, বাকিটা ভেতরে গিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। ফটোশ্যুট করা শেষ করে আমরা এবার এই লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলেছি। দুপাশ পুরো গাছ লাল মাটিতে ভরে গেছে, আর পুরো রাস্তাটা লাল মাটি। এই জায়গাটা দেখে আমার ঠিক একটাই কথা মনে পড়ছে, লাল পাহাড়ের দেশে যা হেঁচান তোরে এক্কেবারে মানাইছে নাই রে। সরি, জাস্ট পার্ট অফ জোক। তো গান করতে করতে এখানে আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি আমাদের ডেস্টিনেশনে। তো ফার্স্ট টাইম আমি এখানে আসছি, জানি না কীরকম হবে, কি খাবার কি বৃত্তান্ত পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো তোমরা কখন যাবে না যাবে, কি বৃত্তান্ত, অনেক কোয়েশ্চেন থাকে। যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই দেবো। দেখো এখানে আমরা চলে এসেছি। সামনেই বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে, তোমরা 4 চাকা নিয়ে বাইক নিয়ে যেরকম সুবিধা যেতে পারো। বিশাল এরিয়া নিয়ে পার্কিং রয়েছে, ভেতরে তোমরা পিকনিক করতে পারো। ওদের ওখান থেকে নিজেদেরও খাবার ফুডিং রয়েছে, সেটাও তোমরা নিতে পারো। কত কি প্রাইস পড়ছে পুরোটা বলছি, সাথে থেকো প্লিজ। তো এবার আমরা চলে এসেছি এখানে ওমস গার্ডেনিং হাউস দুর্গাপুরে। তো ওই যে আমাদের পুরো টিম ওখানে, হ্যালো বলো। তো এখানে আমরা চলে এসেছি, এই হচ্ছে পুরো জায়গা। আর ওই যে আমাদের পিছন দিকে গেটটা, আমরা এবার গেটের দিকে যাব, দিয়ে ভেতরে কি কি মজা করছি কি করছি সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকে এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে। জানতে পারলাম এই টিকিট কাউন্টারে একটা মিনিমাম চার্জেবল দিয়ে একটা টিকিট কাটতে হয়, যেটা পার হেড 20 রুপিস করে পড়ে। আর তাছাড়াও যদি কেউ 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসে, সেটার জন্য আলাদা একটা চার্জেবল থাকে। এখানে একটা রাইডের জন্য ছিল চার্টটা, তোমরা একবার ব্যাক করে পজ করে একবার দেখে নিতে পারো কী কী চার্ট রয়েছে। রাইডগুলো সব চার্জেবল রয়েছে। আর আরেকটা জিনিস দেখলাম, এখানে উইথ টেন্ট অ্যান্ড উইদাউট টেন্টের একটা পিকনিক স্পটের রেট দেওয়া রয়েছে, 1 থেকে 20 জন বা 50 জন, যাই হোক। তো তোমরা একবার এটা দেখে নিও পজ করে, যে কার কিসের একটা কত কী রয়েছে। আর এখানে আরেকটা দেখতে পেলাম ব্যানার, যেখানে 199-এ বিরিয়ানি দিচ্ছিল, বাই 2 গেট 1 ফ্রি। এটারও একটা গল্প রয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব অবভিয়াসলি। আর ভিডিওটা পুরো দেখতে থাকো, ভিডিওটা একটু লেন্দি হবে আজকে, সাথে থেকো। অনেক ভালো ভালো ইনফরমেশন পাবে, অনেক ভালো সুন্দর একটা জায়গার খোঁজ পাবে। তো ঢুকেই বাঁদিকে দেখতে পেলাম একটা ব্যানার লাগানো ছিল, যেখানে লেখা ছিল যে এটা নাকি ডেস্টিনেশন ওয়েডিং, আদারওয়াইজ বুকিং ওয়েডিংয়ের জন্য এটা ভাড়া দেওয়া হয়। তো সেটা যদি তোমরা কেউ নিতে চাও, তো অবভিয়াসলি ডিসক্রিপশনে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আদার্স যদি আরও কিছু ইনকোয়ারি থাকে, তোমরা অবভিয়াসলি ওখান থেকে করতে পারো। তো চলো এবার আমরা এখানে ঘুরতে এসেছি, তো ফার্স্টে জায়গাটাকে ঘুরে দেখি কীরকম আছে জায়গাটা। ফার্স্টে ঢুকেই চারপাশে সবুজ গাছপালা দেখতে পাচ্ছি, আর তার সাথে সামনে বাঁদিকে একটা ঢুকে পুকুর দেখতে পেলাম, যেখানে ছোটো দুটো রাজহাঁস দাঁড় করানো ছিল। অবভিয়াসলি রাজহাঁসটা বোট ছিল দুটো, যেটা আমরা কিছুটা গিয়ে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারলাম যে বোটটা এখন চলবে না, ঠিক একটু বিকেল হবে, তখন বোটের রাইডিং স্টার্ট হবে। তো ঠিক আছে, চলো এখন যখন বোট চলবে না, তো কটা ফটোশ্যুটই করে নেওয়া যাক বোটের সামনে। তো আমরা গিয়ে বোটের সামনে কয়েকটা ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পর পুরো জায়গাটা এবার ঘুরে দেখতে ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু জায়গাটা ঘুরে দেখার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেটার জন্য আমরা গেলাম। তো ফার্স্টেই ঢুকে ভেবেছিলাম যে
টু গেট ওয়ান যে বিরিয়ানি সেটা পাবো, তো অবভিয়াসলি নয়, সেটা এখন দিচ্ছে না। সেটা কখন দিচ্ছে কী বৃত্তান্ত পুরোটা বলবো, সাথে থাকো। আর এখানে হচ্ছে ইনকোয়ারি অফিস, যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে সমস্ত এই যে রাইটিংগুলো বললাম সেগুলো এখান থেকে টিকিট করতে পারো আর খাবার বুকিং করতে পারো। তো এখান থেকে আমরা খাবার নিয়ে নিয়েছি, আমি একটা টোকন কেটেছি, যেখানে আমি একটা ননভেজের থালি নিয়েছি, সেখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে, তার সাথে স্যালাড আর পাঁপড় রয়েছে, চিলি চিকেনের 4 পিস চিলি চিকেন দিয়েছে। আর ওনারা একটা স্ন্যাক্স কাউন্টার থেকে চাউমিন নুডলস নিয়েছিল, এগ চিকেন চাও আর ডাবল এগ রোলের নিয়েছিল 2টো। তো খাওয়া দাওয়া শেষ করে ফেলি আগে, তারপর বাকিটা তোমাদেরকে বলছি। তো খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, খাওয়া দাওয়া শেষ করে আমি খাওয়া দাওয়ার আগে দেখাতে পারিনি আমি কোথায় বসে খেয়েছি। এখানে তাদের একটা লাঞ্চের ব্যবস্থা রয়েছে, একটা হল রুম রয়েছে, যেখানে এদিকে বাঁদিকে একটা হল রুম রয়েছে, যদি কেউ কোনো প্রোগ্রামের জন্য এটা বুকিং করতে চায় করতে পারে। আর এদিকে তার লাঞ্চের ব্যবস্থা রয়েছে, যেখানে ওই যে সোজা কাউন্টারটা রয়েছে না, ওই কাউন্টারে গিয়ে কুপন দিতে হয়, ওখান থেকে তারা লাঞ্চ সার্ভিস করে, প্রোভাইড করে, যেটাই বলো না কেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু সেলফ সার্ভিস রয়েছে, তোমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে। আর এই যে এখানে একটা ব্যবস্থা রয়েছে যেখানে হাত ধুতে পারবে তোমরা, বেসিন রয়েছে। একটা জিনিস আমার সত্যি খুব ভালো লাগলো, যে প্রত্যেকটা বেসিনের পাশে একটা করে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, যাতে তোমরা ভালো করে হাতটা পরিষ্কার করে নিতে পারো, ক্লিন করে নিতে পারো। আর এখানে জেন্টস লেডিস ওয়াশরুমও রয়েছে, যেখানে তোমরা যেতে পারো, কোনো অসুবিধা নেই, একটা করে মিরর দেওয়া রয়েছে। খুব সুন্দর লাগলো এই জায়গাটা। তবে এই যে রুমটা, হল রুমটা বেশ ভালো খাওয়ার জন্যে। একটা জিনিস বলবো, সত্যি খাবারের কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগলো না। তো যাই হোক, সেটা নিয়ে পরে আসছি। তার আগে বলি, এই যে এখানে টেন্টগুলো রয়েছে, টেন্টগুলো হচ্ছে চার্জেবল, যেটা আমি তোমাদেরকে ফার্স্টেই ঢুকতে এন্ট্রিতে বলেছিলাম, যেখানে টেন্টের ব্যবস্থা রয়েছে, এটাই হচ্ছে সেই টেন্ট। অবভিয়াসলি এখানে 2-3 জন লোককে দেখলাম যে তারা টেন্ট নিয়েছে, রয়েছে এখানে। তো যাই হোক, আমার মনে হয় না একবেলার জন্য এখানে টেন্টে নেওয়ার কোনো দরকার, কারণ কিনা এখনও নাইট স্টের জন্য এখানে টেন্ট অ্যাভেলেবেল হয়নি, যেটা আমি কথা বলে জানতে পারলাম। হয়তো ভবিষ্যতে তারা স্টার্ট করবে, কেন কিনা এই যে চারপাশ দেখতে পাচ্ছি, এখনও তাদের কাজ চলছে এখানে। মানে চারপাশে পুরো গাছপালা, সবজির গাছ বলো, ফুলের গাছ বলো, সব লাগানো রয়েছে, এখনও লাগানো চলছে। তো এটা তোমরা ঘুরে দেখতে থাকো, এই যে সামনে বেগুন গাছে ভর্তি সমস্ত রকম গাছ রয়েছে, তোমরা ঘুরে দেখো। আর কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিই, যদি তোমরা এখানে কেউ এসে রান্না করে পিকনিক করো তো সেটা বেটার, আদারওয়াইজ তাদের এখানে লাঞ্চের অপশানও রয়েছে। শুধু লাঞ্চ নয়, তাদের যেটা একটা কমপ্লিট একটা মেনু থাকছে, যেটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ আর বিকেলের স্ন্যাক্স থাকছে, যেটা রেট স্টার্ট হচ্ছে উইদাউট টেন্ট। টেন্টের কিন্তু একদমই আলাদা চার্জেবল আছে। টেন্ট ছাড়া যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে 299, 399, 499 থাকছে, যেখানে ভেজ থালি, চিকেন থালি, মাটন থালি, এগুলো বিভিন্ন ধরনের থাকছে। আর 3টে কিন্তু মেল তোমাদের থাকছে। তো যাই হোক, আমার একটা জিনিস যেটা সবথেকে বেশি এখানে খারাপ লাগলো, যে খাবারের কোয়ালিটিটা, ওদের এখানে এখনও খাবারের কোয়ালিটিটা খুব একটা ভালো নয়। আমি মানে জানি না যে কেন নয়। তবে একটা জিনিসে আমার ওদের কাছ থেকে রিকোয়েস্ট থাকবে, যে খাবারের কোয়ালিটিটা একটু ভালো করার জন্যে। কেন কি না, খাবার যত ভালো হবে, মানুষরা আরও তত বেশি এই জায়গাটাকে রেফার করবে, প্রেফারেন্স দেবে, আমার মনে হয়। তো যাই হোক, তোমরা যদি কেউ চাও পিকনিক এখানে এসে করতে পারো, আদারওয়াইজ চাইলে বাইরে থেকে খাবার আনতে পারো, আদারওয়াইজ এখানেও একবার এসে ট্রাই করে দেখতে পারো তাদের খাবার। আমার ভালো লাগেনি, তোমাদের হয়তো ভালো লাগতেই পারে। তো যাই হোক, কিছুটা যাওয়ার পর এরা আমরা এখানে আমাকে ডেকে দেখালো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমি গিয়ে দেখলাম কি না, একটা সাপ দেখতে পেয়েছে তারা, কারণ কিন্তু দেখো এখানে পুকুর কাটা রয়েছে, এখনও কাজ চলছে, এখানে সোলার সিস্টেম রয়েছে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে হট করে একটা দোলনা দেখতে পেলাম। মানে দোলনা দেখে যে কোনো মানুষই, সবাই বাচ্চা হয়ে যায়, সেটা জানা কথা। সেরকম আমারও তাই হলো, বাচ্চাদের মতন আমি করতে শুরু করলাম। আর বেশিক্ষণ বাচ্চাদের মতন করা যাবে না, কারণ কি এখনও আমাদেরকে পুরোটা ঘুরে দেখতে হবে, এখনও কিচ্ছু ঘুরে দেখা হয়নি। তো এখানে এরা তো 2 বন্ধু মিলে একদম খুনসুটি করতে শুরু করে দিয়েছে, যেটা সত্যি মানে কিছু বলার নেই। মানে আমি বলবো যে খাওয়া দাওয়াটা বাদ দিয়ে পুরো ওভারঅল থিংটা খুব সুন্দর ছিল। কেন কি না, আমাদের ব্যস্ত জীবনের মধ্যে না, সত্যি কথা বলতে আমাদের এতটুকু টাইম হয় না নিজেদের পরিবার বা পরিজনদের সাথে একটু টাইম স্পেন্ড করা। তো তোমরা যদি চাও টাইম স্পেন্ড করতে, নতুন বছরে নতুনভাবে শুরু করতে, অবভিয়াসলি এই জায়গায় একবার এসে ঘুরে যাও। তো এই যে এখানে টেন্ট, মানে সরি টেন্ট নয়, এখানে বোটিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা বোটিংয়ে যাব, তার আগে একটা এই যে পাহাড় দেখতে পাচ্ছি, একটা ছোট্ট আর্টিফিশিয়াল পাহাড়, এটা থেকে একবার ঘুরে আসি। কেন কি না, এটাতে যদি না ওঠো তোমরা, একটা খুব সুন্দর জিনিস মিস করবে তোমরা। কারণ কি না, এই পাহাড়ে উঠে পুরো যে অর্গানিক গার্ডেনের যে চারপাশের দৃশ্যটা এত সুন্দর আর এত অসাধারণ লাগে, মানে না দেখলে তোমরা জাস্ট কেউ বুঝতে পারবে না। দেখো, মানে পুরো চারপাশে যে কত বড় একটা এরিয়া নিয়ে জায়গাটা তৈরি হয়েছে, সেটা কিন্তু জানা যায়। আরেকটা তোমাদেরকে টিপস দেবো, প্লিজ আমার মতন ভুল করো না, এইসব জায়গায় হিল পরে প্লিজ এসো না। আমি একটু বেশি স্টাইল দেখাতে গিয়ে হিল পরে এসেছি, আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল এইসব জায়গায় উঠতে বা হাঁটাচলা করতে।
পায়ে প্রচণ্ড পেন হয়েছিল। সো যেটা পরে তোমরা কমফোর্টেবল অবভিয়াসলি সেটা পরে এসো, সেই জায়গাটা কিন্তু মাথায় রেখো। এবার বলি বিরিয়ানির গল্পটা। বিরিয়ানিটা আমরা খেতে পারিনি, ওর জন্যে আমরা ওই কম্বোটা নিয়েছি। এর জন্যে খেতে পারিনি, বিরিয়ানিটা অনলি পাওয়া যাবে জানুয়ারি 10 তারিখ আর জানুয়ারি 24 তারিখ। যদি কেউ খেয়ে থাকো তো আমাকে জানিও। আর্টিফিশিয়াল পাহাড় থেকে নেমে এবার আমরা বোটিংয়ের জন্য চলে এসেছি। এবার বলি বোটিংয়ে করার জন্যে পার পার্সন কিন্তু 25 টাকা করে পার হেড লাগবে এজন্যে। আর এটা টাইমিং হচ্ছে 15 মিনিট, 4 জন একটা বোটে যেতে পারবে, পার হেড 25 টাকা করে। আমরা পার হেড 25 টাকা করে 4 জন গিয়েছিলাম আর 15 মিনিটের জন্যে। এরপর যদি আরও বেশিক্ষণ কেউ থাকতে চাও অবভিয়াসলি থাকতে পারো, কিন্তু আমার মনে হয় না 15 মিনিটের বেশি এখানে থাকাটা দরকার হবে, কারণ কি বেশ ছোটো জায়গাটা। তবে আমি সবাইকে বলে বেড়াই আমি সব কিছু পারি, আমি সব থেকে সাহসী, একদমই নয়, আমি একদমই সাহসী নই। কারণ কিনা এই বোটে চাপতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছিল সে একমাত্র আমি জানি আর আমার সাথে ওখানে যারা ছিল তারা জানে। রীতিমতো আমরা সবাই যুদ্ধ করেছি, বিশেষ করে আমরা দুটো মেয়েই যুদ্ধ করেছি। অনেক যুদ্ধর পর শেষমেশ বোটিংয়ে গিয়ে চাপতে পেরেছি। তবে বেশ ভালো লাগলো বোটিংয়ে চেপে, আর খুব মজাও করেছি, খুব ভয়ও লাগছিল। হাই, আমরা এখন চলছি বোটিং এ, ওখানে উনিও ভিডিও বানাচ্ছে, যাচ্ছি। তোমরা তো বোটিং করছো, এই যে থামা 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 থামা, মাঝ রাস্তা থেমে যাক। বোটিং ছাড়াও এখানে বিভিন্ন রাইড ছিল। এই যে বাচ্চাদের জন্য এই 4 হুইলারটা ছিল, একটা বাইক ছিল, ঠিক আছে, আরেকটা ওখানে এই যে বড়টা যেটা পাহাড়ে ওঠার জন্য একটা বাইক থাকে সেটা, আর 2 সিটারের সাইকেল ছিল। আমরা এই যে 2 সিটারের সাইকেলটা নিয়েছিলাম, যেটা 10 মিনিটসের জন্য ছিল, পার হেড 50 রুপিস করে। তো আমরা এটা নিয়েছিলাম একটা, এটাকে আমরা চালাচ্ছিলাম, আমরা চালালাম একবার, তারপর ওরা ভিডিও বানালো, ওরা ভিডিও চালালো যখন আমরা ভিডিও বানালাম, কিন্তু কিছু করার নেই, আমরা 4 জন মিলেই গিয়েছিলাম। কিন্তু বেশ ভালো লাগলো রাইডিংটা করে। আদার্স আরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে, ওগুলোও বিভিন্ন ধরনের চার্জেবল রয়েছে। একবার প্লিজ তোমরা ইনকোয়ারি করে নিও, কারণ অতটা আমরা সময় পাইনি, কারণ ফার্স্টেই তোমাদেরকে বললাম আমরা এমনিই খুব লেটে গেছি। কিন্তু বেশ লাগলো সাইক্লিংটা করে, বেশ অনেক বছর পর আমি এভাবে সাইক্লিং করলাম, তাও ফার্স্ট টাইম এরকম 2 সিটারে সাইক্লিং করলাম। আমি লাইফ ফার্স্ট টাইম এরকম 2 সিটারে সাইক্লিং করলাম। তোমরাও যদি কেউ করে থাকো আগে অবভিয়াসলি কমেন্টে জানিও, আর বারবার বলছি তোমরা যদি কেউ যাও আমাকে অবভিয়াসলি জানিও। তো এই দেখো এখানে একটা ছোট্ট পার্কের মতো রয়েছে, যে আমি ঢেকিতে চেপেছি, আমার রিয়াকশন দেখো, আমি বিভৎস ভয় ছিলাম, কারণ মাঝখানটা ওটা ভেঙে গেছিলো যদি পড়ে যাই। যাই হোক রাইডিং শেষ, মানে ঢেকিতে চাপা শেষ করে আমরা 2 সখী মিলে দোলনায় ঝুললাম। তো ঝুলতে ঝুলতে আজকের দিনটা এখানেই শেষ করলাম, খুব সুন্দর কাটলো। তো আমি যদি কখনো সময় হয় আরেকবার আমি আসবো, কারণ কি নেক্সট আরেকটা জায়গায় তোমাদের জন্য নিয়ে যাবো, সেটা সারপ্রাইজ। মতন এখানেই আমাদের শেষ। নতুন বছরে ফার্স্ট আমরা এটা ঘুরলাম, তো আমাদের বেশ লেগেছে জায়গাটা ঘোরার জন্যে। দুর্গাপুরের মধ্যে এত সুন্দর একটা জায়গা, তোমরাও আসো, এসে পরে দেখো তোমাদের কেমন লাগছে না লাগছে, আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যাতে সবাই এই জায়গাটা খোঁজটাও পেতে পারে। আর এখানকে যে প্রাকৃতিক আনন্দ, প্রাকৃতিক একটা যে সুন্দর দৃশ্য যেটা আমরা দেখলাম, সেটা যেন সবাই দেখতে পারে। তো তোমরা এসে পরে আমাকে জানাতে ভুলবে না, আর আমিও তোমাদের জন্য নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো। আমার সাথে থেকো, লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে।